মন খুশি থাকলে এক ফোঁটা বৃষ্টিও অনেক, আর দুঃখী মনের কাছে সমুদ্রেরও কোনো দাম নেই। সফল সেই যে শত্রুদের ওপর নয়, বরং নিজের ইচ্ছার ওপর জয়লাভ করে। চোখে পড়া ধূলিকণা, পায়ে ফোটা কাঁটা আর তুলোর নিচে চাপা আগুনের চেয়েও ভয়ানক হল হৃদয়ে লুকিয়ে রাখা কপটতা। সময়, তুমি যতই আমাদের কষ্ট দাও না কেন, মনে রেখো কোনো এক মোড়ে তোমাকেও বদলাতে বাধ্য করব। জীবন আমাদের শেখায় শান্তি চাইলে অন্যের অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। কারণ পুরো পৃথিবীতে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক সহজ। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাচ্ছ। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। চায়ের সাথে বিস্কুট একটা শিক্ষা তো দিল, যদি কারো মধ্যে বেশি ডুবে যাও তবে ভেঙে যাবে। সবসময় সাহস রাখো আর এগিয়ে চলো। নিন্দা বা অপবাদ তো আল্লাহরও দেওয়া হয়, তুমি তো তবুও মানুষ। আমরা অন্যদের যা দেব সেটাই ফিরে আসবে, তা সম্মান হোক, ইজ্জত হোক কিংবা ধোঁকা। সাহসের তুনে চেষ্টার সেই তীরটি বাঁচিয়ে রাখো। জীবনে সব কিছু হেরে যাও, কিন্তু আবার জেতার আশা বাঁচিয়ে রাখো। নিজের ওপর এতটাই কাজ করো যেন মানুষ নিজের অবস্থান বা যোগ্যতা নিজেই বুঝতে পারে। সেই মানুষটি তোমাকে খুব ভালোবাসে যে রোজ ছোটখাটো কথায় তোমার সাথে ঝগড়া করে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক টিকিয়ে রাখে তারাই বড় হয়। যদি জীবনে শান্তি চাও তবে মানুষের কথা মনে নেওয়া বা দিলে লাগানো ছেড়ে দাও। তোমার আর আমার ভালোবাসায় শুধু এইটুকুই তফাৎ, আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে। ভালোবাসা, যত্ন, দুষ্টুমি আর একটু সময়, এটাই সেই সম্পদ যা আমরা প্রায়ই আমাদের আপনজনদের কাছে চাই, এবং আমরাও তাদের কাছে চাই। প্রত্যেক মানুষ তার জিহ্বা বা কথার আড়ালে লুকিয়ে থাকে, তাকে বুঝতে হলে তাকে কথা বলতে দাও। চিন্তা আর ব্যবহার আমাদের বাগানের সেই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধে ভরিয়ে দেয়। যারা মনের কষ্ট প্রকাশ করতে পারে না তাদেরই রাগ সবচেয়ে বেশি হয়। শুধু দেখানোর জন্য ভালো হয়ো না, মহান সৃষ্টিকর্তা তোমাকে বাইরে থেকে নয় বরং ভেতর থেকে জানেন। চিন্তা ততটুকুই করো যাতে কাজ হয়, এতটা নয় যাতে জীবন হারাম হয়ে যায়। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো কোনো আত্মাই যেন আমাদের কারণে কষ্ট না পায়, এটাই ধর্ম। শব্দ যতই বুদ্ধি করে ব্যবহার করুন না কেন, শ্রোতা নিজের যোগ্যতা আর মনের ভাব অনুযায়ী তার মানে বের করে নেয়। ওস্তাদ বা গুরু নিমগাছের মতো হয়, খেতে তো তেতো লাগে কিন্তু ছায়া সবসময় শীতলই দেয়। কাজের কথা হলে সবাই বোঝে, কিন্তু কথার কাজ বা মর্ম বুঝতে খুব কম লোকই পারে। আজকাল শরীরের আজব অবস্থা, খুশি আর খুশি লাগে না এবং দুঃখ খারাপ লাগে না। ঝরতে থাকা বৃষ্টি আর কাঁদতে থাকা চোখের অনুভূতি শুধু তারাই বোঝে যাদের ঘর আর মন নরম হয়। নিজের স্বার্থ ছাড়া কে কাকে জিজ্ঞেস করে? গাছ শুকিয়ে গেলে পাখিরাও আর বাসা বাঁধে না। সমস্যার সবচেয়ে বড় বিশেষত্ব হল তা আমাদের আগের চেয়ে বেশি সতর্ক, মজবুত আর বুদ্ধিমান করে তোলে। আমার দিকে আঙুল তোলা মানুষদের আমার ভালো লাগে, কারণ তারা নিজের চেয়ে আমার কথা বেশি ভাবে। আমি সেই ভাগ্যবান মানুষ যাকে প্রয়োজনে মনে পড়ে। অন্যকে ছোট মনে করা সহজ, কিন্তু নিজেকে ছোট মনে করা খুব কঠিন। যখন তুমি সফল হও, পৃথিবী তোমার মধ্যে অনেক গুণ খুঁজে পায়, আর ব্যর্থ হলে হাজারটা দোষ। মাটির কলসি আর পরিবারের মূল্য শুধু যে বানায় সেই জানে, যে ভাঙে সে নয়। কোলাহলে নীরবতা খোঁজা সহজ, কিন্তু নীরবতার মাঝে শব্দ শোনার জন্য কান নয়, অনুভূতির প্রয়োজন। মেনে নিলে মৌজ, নইলে সমস্যা তো রোজ। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এক যারা আমার আপন ছিল, আর দুই যারা আমার খুব আপন ছিল। কোনো জিনিস নিজের উপার্জিত টাকায় কিনে দেখো, জীবনের শখ এমনিতেই কমে যাবে। গন্তব্য সহজ হয়ে যায় যখন কোনো আপনজন আপন করে বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। প্রকাশ্যে করা সমালোচনা অপমানে বদলে যায়, আর একান্তে বললে তা পরামর্শ হয়ে যায়। সংঘর্ষের সময় মানুষ একা হয়ে যায়, সফলতায় পৃথিবী তার পাশে থাকে। সম্পর্কের চিন্তা করা ছেড়ে দাও, যার যতটুকু সাথ দেওয়ার সে ততটুকুই দেবে। জীবনটাও অনেকটা বাইজির মতো, কখনো বাধ্য হয়ে নাচে, কখনো খ্যাতির জন্য। গোড়ালি উঁচু করলেই উচ্চতা বাড়ে না, উচ্চতা তো মাথা নত করলেই পাওয়া যায়। আজব মানুষ সব, খুশি কেড়ে নিয়ে বলে খুশি থেকো। মানুষের অহংকার থাকাও স্বাভাবিক, কারণ টাকায় ভরা মানিব্যাগও মানুষ ভুলে যায়। খারাপ সময়ও খুব অদ্ভুত হয় জনাব, যারা জি হুজুর করত তারা এখন তুই তোকারি করতে শুরু করে। যে দুঃখের মাঝেও হাসতে শিখে গেছে, জামানার চক্রান্ত তাকে কি করে মেটাবে? এই কথাগুলো মনে রেখো। মজবুত থাকো কিন্তু অহংকারী হইও না, দয়ালু হও কিন্তু দুর্বল হইও না, বিনম্র থাকো কিন্তু ভীতু হইও না, গর্ব করো কিন্তু অভিমান করো না, সম্পর্কের ভুল ব্যবহার কখনো করো না। ভালো মানুষ জীবনে বারবার আসে না,
কারো ভালো মানুষের এতটাই সুযোগ নিও না যে সে খারাপ হতে বাধ্য হয়। মনে রেখো, খারাপ সেই হয় যে ভালো হতে হতে ক্লান্ত হয়ে গেছে। যদি জীবনে কিছু হতে চাও তবে স্বার্থপর মানুষদের ফোন থেকে নয়, জীবন থেকে ব্লক করো। লোকে বলে কারো চলে যাওয়ায় জীবন অসম্পূর্ণ হয় না, কিন্তু এটাও সত্যি যে লক্ষ মানুষকে পেলেও সেই একজনের অভাব পূরণ হয় না। জীবন এত কঠিন এই কারণেই যে মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করতে জানে না। ঠিক আছি, এটা তো আমরা যে কাউকেই বলতে পারি, কিন্তু সমস্যায় আছি এটা বলার জন্য খুব বিশেষ কাউকে প্রয়োজন। অহংকারের জন্য নয়, কিন্তু মাঝে মাঝে আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছাড়তে হয়। আমার নতুন শত্রু বা ঘৃণাকারীর প্রয়োজন, পুরনোরা তো এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে। ইস, মনের অবস্থা যদি কথায় প্রকাশ করা যেত। পাগল হয়ে থাকাতেও দারুণ লাভ আছে সাহেব। লোকে পাথর তো তোলে, কিন্তু আঙুল তোলে না। রাগ তোমাকে ছোট করে, ক্ষমা তোমাকে বড় করে। সবাই জানে জীবন বেহাল, তবুও লোকে জিজ্ঞেস করে আর বলো কি হাল। মানুষ সে নয় যাকে চেহারা দিয়ে দেখা যায়, মানুষ সে যাকে চিন্তা দিয়েছে না সে। তুমিও আমাকে একটা প্রদীপের মতোই ভেবেছিলে, রাত গভীর হলো তো জ্বালিয়ে দিলে, সকাল হলো তো নিভিয়ে দিলে। কাউকে কখনো এতটা গভীরভাবে ভালোবাসো না, কারণ যারা বেশি গভীরে যায় তারা প্রায়ই ডুবে যায়। এই জীবন এক অদ্ভুত দৌড়, জিতে গেলে অনেক আপনজন পেছনে পড়ে যায়, আর হেরে গেলে আপনজনরাই পেছনে ফেলে চলে যায়। প্রদীপ নিজের অসহায়তা কিভাবে বোঝাবে? বাতাস জরুরিও, আবার ভয়ও সেই বাতাস থেকেই। ভালো কাজ করে যা নদীতে ভাসিয়ে দেবে, তুফানের সময় তাই নৌকো হয়ে তোমাকে বাঁচাবে। কখনো কখনো শরীফ বা ভদ্র চেহারার ঔজ্জ্বল্য ধোঁকা দেয়, সব কাঁচের টুকরোই হিরে হয় না। আমাকে পছন্দ করে শুধু কিছু লোক, সবার পছন্দ হওয়া তো জরুরি নয়। মানুষ বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। তুমি যার উপর চোখ বন্ধ করে ভরসা করো, প্রায় সেই তোমার চোখ খুলে দেয়। মধুর মতো মিষ্টি ফল চাইলে মৌমাছির মতো এক হয়ে থাকা জরুরি। আগামীকালের চিন্তা নয়, আগামীকালের জন্য উৎসুক থাকা উচিত। জীবনের পথে প্রায়ই এমন হয় যে সিদ্ধান্ত কঠিন হয় সেটাই ভালো হয়। অন্যের ব্যথা দেখে যার দীর্ঘশ্বাস বেরোয়, এইটুকু বিষয়ই মানুষকে প্রকৃত মানুষ বানায়। অহংকারের 3টি জিনিস যায়: ধন, সম্পদ আর বংশ। বিশ্বাস না হলে দেখে নাও নমরুদ, ফেরাউন আর কারুনকে। জীবন জীবন নয়, দায়িত্ব, যাকে আমরা বাঁচার চেয়ে বেশি পালন করি। প্রয়োজন হলেই নিজেকে জ্বালিও বন্ধু, আলোতে প্রদীপের কোনো গুরুত্ব থাকে না। কাউকে উপদেশের ফুল দেওয়ার সময় নিজে তার সুগন্ধ নিতে ভুলবেন না। জীবন যখন দেয় তখন দয়া করে না, আর যখন নেয় তখনও খাতির করে না। কোন কথা কোথায় কিভাবে বলতে হয় এই কায়দা জানা থাকলে সব কথাই শোনা হয়। চোখের এই ঘর কখনো খালি থাকেনি, সব অশ্রু ঝরে যাওয়ার পর উদাসীনতা থেকে গেছে। আমার পরামর্শ যদি গায়ে লাগে তবে রাগ করো না বন্ধু, আমি তো রাস্তার পাথর, নিজের কর্তব্য পালন করছি। বোঝার মতো মানুষ কোথায় পাওয়া যায়? যেই আসে বুঝিয়ে দিয়ে চলে যায়। আমাদের প্রায়ই তাকেই প্রয়োজন হয় যার জন্য আমরা জরুরি নই। কিছু সময় নিজেকেও দাও বন্ধু, নইলে দুনিয়া তোমার সারাটা জীবন কেড়ে নেবে। জট পেকেছে তো পেকেই থাকতে দিন, যদি জট খুলে যায় তবে আর জীবন কিসের? মন দেওয়ার চেয়ে গাছ লাগানো ভালো, অন্তত তারা ঘা দেবে না, ছায়া তো দেবে। লোকে বলতো আমার হৃদয় পাথরের, বিশ্বাস করুন কিছু লোক সেটাকেও ভেঙে দিয়ে গেছে। সারা জীবন মানুষ অপূর্ণ থাকে, যেই শ্বাস বন্ধ হয়ে যায় লোকে বলে ইন্নালিল্লাহ, বা সব শেষ হয়ে গেল। এই পৃথিবী থেকে একদিন সবাইকে যেতে হবে, তাই একে কখনো নিজের স্থায়ী ঘর মনে করো না। রং আর বয়সের কোনো সম্পর্ক নেই, যেখানে অনুভূতির কদর আছে সেখানেই সত্যিকারের প্রেম হয়। স্বার্থপরের দেশে উপকার করাও একটা পাপ, যাকে সাঁতার শেখাবে সেই ডোবানোর জন্য তৈরি থাকে। আমাদেরও টান থাকে, কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক পালন করি, মেপে দেখি না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, আজকের যুগে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলল, মানুষের ভালো মানুষই। জীবনে জখম কখনো সারে না, শুধু ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায়। আজ একটু খারাপ হয়েছে, কাল আবার ঠিক করে নেব। জীবনই তো, যা হবে সামলে নেব। ভুল করুন, কারণ ভুল সবারই হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করবেন না। আমরা এমন সমাজে বাস করি যেখানে সৌন্দর্য রং দেখে, শিক্ষা নম্বর দেখে, আর সম্মান টাকা দেখে দেওয়া হয়। জীবনে কখনো নিরাশ হও না, কে জানে কাল হয়তো সেই দিনটি আসবে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। জানি না মানুষের জন্য মন বদলানো এত সহজ কি করে হয়।
আমাদের তো একটা ভাড়া বাড়ি বদলাতেও খুব কষ্ট হয়েছিল। বেঁচে থাকার এমন একটা ধরন রাখো, যারা তোমাকে বোঝে না তাদের এড়িয়ে চলো। মানুষ সেখান থেকেই আঘাত পায় যেখান থেকে সে মলমের আশা করে। নিঃশ্বাসেরই তো কোনো ভরসা নেই, আর মানুষ মানুষের ওপর ভরসা করে বসে। যদি কেউ তোমার মূল্য না বোঝে তবে নিরাশ হয়ো না, কারণ ভাঙাড়িওয়ালার হিরে চেনার ক্ষমতা থাকে না। নীরবতা কখনো অকারণে হয় না। নীরব হওয়ার আগে মানুষ খুব বেশি ভেঙে পড়ে। নোংরা তো দেখার মানুষের চোখে থাকে, নইলে আবর্জনা কুড়ানো মানুষ তো সেখানেও রুটি দেখতে পায়। কিছু মানুষ এসেছিল আমার দুঃখ ভাগ করে নিতে। আমি যখন খুশি হলাম তখন তারা রেগে চলে গেল। নিশ্চিন্ত আছি, আয়নার মতো চরিত্র রাখি। চিন্তা তারা করুক যাদের চেহারা দু-চারটে। উপার্জন তো করতেই হবে ভাই, কারণ এখন দুর্মূল্যের বাজার, আর সম্পর্ক এখন শুধুই মুনাফা দেখে। মাঝে মাঝে রাস্তা নয়, নিজেকে বদলানোও জরুরি হয়ে পড়ে। অনেক সময় চুপ থাকা দুর্বলতা বা হার নয়, বরং সময় আর পরিস্থিতি এমন করতে বাধ্য করে। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটি প্রায়ই নিজের দুঃখে একা থাকে। জীবনে বড় কিছু পেলে ছোটকে কখনো ভুলো না, কারণ যেখানে সূঁচের কাজ সেখানে তলোয়ার খাটে না। লোকে বলে দুঃখ খারাপ জিনিস, যখন আসে শুধু কাঁদায়। কিন্তু আমরা বলি দুঃখ ভালো জিনিস, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে যায়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব জিনিস কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। জীবনে এই কৌশলটাও ব্যবহার করা উচিত। আপনজনের সাথে যুদ্ধ হলে হেরে যাওয়া উচিত। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। সব কথা মনে নিলে কাঁদতেই থাকবে, তাই যে যেমন তার সাথে তেমন হতে শেখো। ভুল বোঝাবুঝিতে হারিয়ে গেল সেই সম্পর্ক, নইলে কিছু প্রতিশ্রুতি তো পরকালের জন্যও ছিল। মানুষকে ধোঁকা মানুষ দেয় না, বরং সেই আশা ধোঁকা দেয় যা সে অন্যের উপর রাখে। ব্যথা সইতে সইতে মানুষ শুধু হাসাই নয়, কাঁদাও ছেড়ে দেয়। তার আর সময় কোথায় যে সময় বের করবে? এমনই হয় আজকালকার ভালোবাসার মানুষগুলো। শ্বাস বন্ধ হয়ে যাওয়া তো খুব ছোট ব্যাপার বন্ধু। যখন আপনজন মনে করা ছেড়ে দেয়, মৃত্যু তো তাকেই বলে। কবরে দেওয়ার সাথে সাথেই সব সম্পর্ক ভেঙে যায়। কয়েকদিনের মধ্যেই আপনজনরা আপনজনকে ভুলে যায়। কারো জন্য কেউ সারা জীবন থেমে থাকে না, সময়ের সাথে চোখের জলও শুকিয়ে যায়। কিছু ভাঙার জন্য পাথর মারার দরকার নেই, কথা বলার ধরন বদলালে অনেক কিছু ভেঙে যায়। সারা জীবন আমরা এটাই ভেবে কাটিয়ে দিই যে 4 জন লোকে কি বলবে, আর শেষে সেই 4 জন লোক এটাই বলে ইন্না লিল্লাহ, বা সব শেষ। অন্যায়ের প্রতিবাদ জরুরি, তা সে তোমার আত্মীয় হোক বা নিজের লোক। নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষের দুঃখী হওয়ার সময় থাকে না। আজকাল মানুষ বোঝে কম আর বোঝায় বেশি, তাই তো সম্পর্ক মেটে কম আর জট পাকে বেশি। কেউ গীতায় জ্ঞান পেল না, কেউ কোরআনে ঈমান পেল না। সেই ব্যক্তি আসমানে রবকে পাবে, যে মানুষের মধ্যে মানুষকে পাবে না। পরিশ্রম করতে থাকুন, এতে আপনার কাজ জলদি তো হবে না, কিন্তু অবশ্যই হবে। অন্ধকার সরাতে সময় নষ্ট করবেন না, বরং প্রদীপ জ্বালাতে সময় দিন। অন্যকে ছোট করতে নয়, নিজেকে বড় করতে সময় দিন। থেমে যাওয়ার মানেই শেষ, আর চলতে থাকার মানে অনন্ত। যদি কারো ব্যবহার দেখতে হয় তবে তাকে সম্মান দাও, গুণ দেখতে হলে তার সাথে সময় কাটাও, কারো নিয়ত দেখতে হলে ঋণ দাও, আর অভ্যাস দেখতে হলে স্বাধীন করে দাও। জীবনের সত্যি এটাই যে হোঁচট খেলেই মানুষ চলতে শেখে। আশা কখনো ছাড়া উচিত নয়। কে জানে আগামী দিন আজকের চেয়ে ভালো হবে। টাকা রোজগারের জন্য এত সময় ব্যয় করো না যে টাকা খরচ করার জন্য জীবনে আর সময়ই না থাকে। তে তো কিন্তু সত্যি জনাব, নিজেরা কখন পর হয়ে যায় আর পররা কখন আপন হয়ে যায় বোঝাই যায় না। জীবনে অবশ্যই সব সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো পরিস্থিতি বা অসহায়ত্বের নয়। অনেক সময় মানুষ কারো বেঁচে থাকতে তার গুরুত্ব বোঝে না, আর চলে যাওয়ার পর প্রতি মুহূর্ত তার স্মরণে মরে। নিজের জীবন এমনভাবে বাঁচো যাতে তুমি তো খুশি থাকোই, সাথে অন্যরাও যেন কষ্ট না পায়। চলো একটু শান্তিতে বাঁচা যাক। যারা মন কষ্ট দেয় তাদের থেকে একটু দূরে থাকা যাক। নিজের ভুল নিজের হাতে শুধরে যাওয়া অন্য কেউ শুধরানোর চেয়ে অনেক ভালো। ছোটবেলায় সবাই জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও। এখন তার উত্তর পেলাম, আবার বাচ্চা হতে চাই। একা থাকারও একটা আলাদা শান্তি আছে, না কারো আসার খুশি, না কারো চলে যাওয়ার দুঃখ। সমস্যার কোনো মাপকাঠি হয় না জনাব। কিছু মানুষ তো এটা ভেবেই চিন্তিত থাকে যে সামনের জন এত খুশি কেন। আমার কাছে জীবনের অভিজ্ঞতা জানতে চেও না, আমার বয়স লজ্জা পাবে। খুলো না আমার পুরনো বই। হে বন্ধু, প্রত্যেক সেই ব্যক্তিই মন ভেঙেছে যার উপর আমার একসময় বিশ্বাস ছিল। যারা তোমার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত নত হয়ে যায়, তারা শুধু তোমাকে সম্মানই করে না, ভালোবাসেও। আমি জীবনকে জিজ্ঞেস করলাম, তুই এত কঠিন কেন? জীবন হেসে বলল, পৃথিবী সহজ জিনিসের কদর করে না। আমার সেই সব লোকদের নিয়ে কোনো সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না, সমস্যা তাদের নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে।
জীবনে কিছু করতে চাইলে সত্যি কথা বলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করো না, কারণ সময়ের এত শক্তি যে সে সাধারণ কয়লাকেও ধীরে ধীরে হীরায় বদলে দিতে পারে। ভুল ক্ষমা চাইলে ঠিক হয় না, শোধরালে ঠিক হয়। চাইলে নিজের রবের কাছে চাও, যিনি দিলে রহমত আর না দিলে সেটা কপাল। কিন্তু দুনিয়ার কাছে ভুলেও চেও না, কারণ তারা দিলে সেটা হবে ঋণ বা উপকার, আর না দিলে লজ্জা। জীবন থেকে একটা অভিজ্ঞতাই পেয়েছি, আপনজনের কাছে থাকতে হলে চুপ থাকো, আর আপনজনকে কাছে রাখতে হলে কোনো কথাই মনে নিও না। সম্পর্ক রক্তের হয় না, অনুভূতির হয়। যদি অনুভূতি থাকে তবে অচেনাও আপন হয়, আর অনুভূতি না থাকলে আপনও অচেনা হয়ে যায়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও চিন্তিত কেন থাকে? কারণ সে নিজেকে বদলায় না। হাসির আড়ালের কষ্ট, রাগের আড়ালের ভালোবাসা আর চুপ থাকার কারণ খুব কম মানুষই বোঝে। না কোনো ভয়, না কোনো অহংকার, না কোনো ঠিকানা। মাটি ছিলাম, মাটিই আছি, আবার মাটিতেই মিশে যাব। একটা শখ বেমিশাল রেখো, ঠোঁটে হাসি সবসময় রেখো। কিছু জিনিস অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। দুনিয়া বড়ই ভুলো মনের, সে তো ততটুকুই মনে রাখে যতটুকুতে তার স্বার্থ উদ্ধার হয়। যাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সে তোমার হাজার ভুলও মাফ করে দেয়, আর যাকে রাখতে হয় না সে তোমার একটা ছোট ভুলেও সঙ্গ ঠেড়ে দেয়। কি করে বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি? না জানি কতজনের ভরসা আমি। বইয়ের গুরুত্ব নিজের জায়গায় ঠিক আছে জনাব, কিন্তু সবার সেটাই মনে থাকে যা সময় আর মানুষ শেখায়। চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে গেলে পুরো জীবনটাই শুধরে যেত। যখন বিশ্বাস জোড়া লাগে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে তখন নিজেরাও পর হয়ে যায়। বয়স যাই হোক, আঘাত লাগলে মুখ দিয়ে প্রথম শব্দ মাই বেরোয়। আপন করার জন্য হাজার গুণও কম, আর ছাড়ার জন্য একটা দোষই যথেষ্ট। কিভাবে সম্পর্ক পালন করব কিছুই বুঝতে পারি না। কারো সাথে মন মেলে না তো কেউ মন থেকে মেশে না। যদি তোমার কাউকে ভালো লাগে তবে সে ভালো তা নয়, বরং তুমি ভালো, কারণ তার মধ্যে ভালো খোঁজার মতো নজর তোমার আছে। ভালোবাসা শেষ হয়ে গেলে সম্পর্ক বোঝা মনে হয়, কারণ বৃষ্টি থামার পর ছাতাও বোঝা মনে হতে থাকে। ইচ্ছে তো আজও বিদ্রোহ করতে চায়, কিন্তু আমি শিখে গেছি সব কথা বুকের ভেতর কবর দিতে। কিছু মানুষ নিজের জীবন এমন মানুষের জন্য নষ্ট করে দেয় যার কাছে তাদের কোনো পাত্তাই নেই। কেউ এত ধনী হয় না যে সে নিজের গত হয়ে যাওয়া কাল কিনতে পারে, আর কেউ এত গরিব হয় না যে নিজের আগামীকাল বদলাতে পারে না। শরৎকালে শুধু পাতা ঝরে জনাব, নজর থেকে পড়ার কোনো ঋতু হয় না। আমার চিন্তাভাবনার ধরন একটু আলাদা। সবার গন্তব্যের শখ, আর আমার সঠিক রাস্তার। লোকে বলে টাকা জমাও, খারাপ সময় কাজে আসবে। আমরা বলি ভালো মানুষের সাথে থাকো, খারাপ সময়ই আসবে না। সম্মান তাদেরই প্রাপ্য যারা তার যোগ্য, তাদের নয় যারা সম্মান দাবি করে। সামান্য কথায় কারো সঙ্গ ছেড়ো না, জীবন কেটে যায় কাউকে আপন বানাতে। আপনি যা ভাবেন মানুষ ততটা ভুল নয়, শুধু সবার ভাবার ধরন আলাদা। সময় বালির মতো, তাকে হাত থেকে এভাবে যেতে দিও না, নইলে সেই মুহূর্ত তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। ভালো স্বাস্থ্যের জন্যে শুধু ভালো খাবারই নয়, ভালো চিন্তাও জরুরি। ব্যথার অনুভূতি সবাই বুঝতে পারে না, তার জন্যে আপনত্ব বোধ থাকা জরুরি। আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। দারুণ সম্পর্ক চাইলে তা গভীরভাবে পালন করুন। দামি মুক্ত কখনো তীরে পাওয়া যায় না। টাকার গরিব হওয়া ভালো, মনের গরিব হওয়ার চেয়ে। বন্ধু, একা থাকা ভালো স্বার্থপরের কাছাকাছি থাকার চেয়ে। আপনি আর তুমিতে অনেক তফাত আছে জনাব। আপনির সামনে দুঃখ বলা যায় না, কিন্তু তুমির সামনে মন খুলে রাখা যায়। ফুঁ দিয়ে প্রদীপ নেভানো যায়, কিন্তু আগরবাতি নয়, কারণ যে সুগন্ধ ছড়ায় তাকে কেউ নেভাতে পারে না। সব কথায় নিজের প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে চুপচাপ থেকে পর্যবেক্ষণ করা শিখুন। কঠিন পথও সহজ হয়ে যায়, শপথে পরিচিতি হয়ে যায়। যারা হাসি মুখে সবকিছুর মোকাবিলা করে, ভাগ্য তাদের গোলাম হয়ে যায়। অহংকারে মানুষকে কখনো মানুষ মনে হয় না। যেমন ছাদে উঠলে নিজের ঘর দেখা যায় না। ঠিক করতে সময় লাগিও না যে তুমি কি করতে চাও, নইলে সময় ঠিক করবে তোমার কি করা হবে। সব জীবের মধ্যে কেবল মানুষই টাকা রোজগার করে। আর কি আজব ব্যাপার যে কোনো জীব কখনো না খেয়ে মরে না, আর মানুষের কখনো পিঠ ভরে না।
সময় আর আপনজন যখন দুজনেই আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। নিজের ব্যথা সবাইকে বলো না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। নদী যখন কুল ছেড়ে দেয়, পথের পাথর পর্যন্ত ভেঙে দেয়। ছোট কথাও যদি মনে লেগে যায়, তবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যদি ছায়া উচ্চতার চেয়ে আর কথা যোগ্যতার চেয়ে বড় হতে থাকে, তবে বুঝে নিও সূর্য ডুবতে চলেছে। সমস্যা তো শুধু অনুভূতির জনাব, সম্পর্ক তো দেখা না করেও যুগ পার করে দেয়। সবার হৃদয়ে স্পন্দিত হওয়া জরুরি নয় সাহেব, কিছু লোকের চোখে খচখচ করার একটা আলাদা মজা আছে। যতক্ষণ আমরা লোকের জন্য কিছু করি, তারা কিছু বলে না, কিন্তু যখন তা না হয়, তখন বলবে আপনি বদলে গেছেন। আমাদের ব্যবহার গণিতের শূন্যের মতো হওয়া উচিত, যার নিজের কোনো মূল্য নেই, কিন্তু অন্যের সাথে জুড়লে তার মূল্য বাড়িয়ে দেয়। কয়েন সবসময় আওয়াজ করে, কিন্তু নোট সবসময় চুপ থাকে। তাই যখন আপনার মূল্য বাড়বে, তখন শান্ত থাকুন। নিজের হাইসিয়াতের আওয়াজ তোলার দায়িত্ব আপনার চেয়ে কম দামি লোকেদের জন্যে। জামানার নজরে একটু বুক ফুলিয়ে চলতে শেখো। মোমের মতো মন নিয়ে ঘুরলে লোকে জ্বালাতেই থাকবে। মানুষ আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। পুরো ছোটবেলা হাতের লেখা ঠিক করতে কেটে গেল, আর জীবনটা কিবোর্ডে কেটে যাচ্ছে। আপনি কারো প্রশংসা যত খুশি করতে পারেন, কিন্তু অপমান সবসময় মেপে ঝুঁকে করবেন, কারণ এটা সেই ঋণ যা সবাই সুদে আসলে শোধ করার জন্য মরে যায়। জীবনে অতিরিক্ত খুশি আর অতিরিক্ত দুঃখ কাউকে বলো না, কারণ দুনিয়া বড়ই জালেম। অতিরিক্ত খুশিতে নজর আর অতিরিক্ত দুঃখে লবণ লাগিয়ে দেয়। অন্ধকারে মোমবাতি আর বিপদাপদে আসা জীবনে খুব কাজে লাগে। সব সময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, অন্য কারো ভরসায় থেকো না, কারণ এই সংসারে কারোর জীবনের কোনো ভরসা নেই। এ কথা একদম সত্যি যে আপনি অনেক কিছুতেই পারফেক্ট নন, কিন্তু এটাও একদম সত্যি যে অনেক কিছুই আপনাকে ছাড়া পারফেক্ট নয়। প্রতিভা তো সবার মধ্যেই থাকে, তফাৎ শুধু এটুকুই যে কারোটা লুকিয়ে যায় আর কারোটা ছাপিয়ে যায়। খুঁজতে হলে খেয়াল রাখে এমন কাউকে খুঁজুন জনাব, কারণ আপনাকে ব্যবহার করার লোক তো আপনাকে এমনিই খুঁজে নেবে। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দ অবশ্যই সুন্দর হওয়া উচিত, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু শব্দ ভুলে না। যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে সে জীবনে কিছুই হাসিল করতে পারে না, তাই নিজের আশা বাঁচিয়ে রাখো আর এগিয়ে যাও। সব সময় জোড়া লাগানোর চেষ্টা করুন, ভাঙার নয়। সংসারে সূঁচ হয়ে থাকুন, কাঁচি হয়ে নয়। সূঁচ দুজনকে এক করে দেয়, আর কাঁচি একজনকে দুই করে দেয়। সম্পর্কের সুতো তখন দুর্বল হয় যখন মানুষ ভুল বোঝাবুঝির কারণে তৈরি হওয়া প্রশ্নের উত্তর নিজেই বানিয়ে নেয়। কুকুরের বিশ্বস্ততার গল্প তো খুবই বিখ্যাত, মানুষকে এদের থেকে এখনও অনেক কিছু শিখতে হবে। পাতার মতো হয় অনেক সম্পর্কের বয়স, আজ সবুজ তো কাল শুকনো। আমরা কেন শিকড় থেকে শিখি না সম্পর্ক টিকিয়ে রাখা? সৃষ্টিকর্তা বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির প্রার্থনা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের খুশি দাও তবে নিজের কষ্টের চিন্তা করো না। লক্ষ্যের সঠিক হওয়া জরুরি, কারণ মস্তিষ্ক দিনরাত কাজ করে, কিন্তু তা নির্মাণ নয়, বিনাশ করে। সময় আপনার, চাইলে সোনা বানিয়ে নাও আর চাইলে শুয়ে কাটিয়ে দাও। দুনিয়া আপনার উদাহরণে বদলাবে, আপনার উপদেশে নয়। সব কিছু থাকা সত্ত্বেও যদি কেউ খুশি না হয়, তবে নিশ্চয়ই জীবনের কোথাও শূন্যতা আছে। কিছু শূন্যতা এমন হয় যা টাকা দিয়ে কখনো পূরণ হয় না। রেখাও বড় অদ্ভুত হয়, কপালে পড়লে ভাগ্য বানিয়ে দেয়, মাটিতে পড়লে সীমানা বানিয়ে দেয়, চামড়ায় পড়লে রক্ত বের করে দেয়, আর সম্পর্কে পড়লে দেওয়াল বানিয়ে দেয়। হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কখনো কাদা পরিষ্কার করা যায় না। মানুষের মধ্যে দৃঢ়তা থাকা উচিত, জেদ নয়। সাহসিকতা থাকা উচিত, তাড়াহুড়ো নয়। দয়া থাকা উচিত, দুর্বলতা নয়। জ্ঞান থাকা উচিত, অহংকার নয়। না বলেও যারা সব বলে দেয়, বিনা দোষে যারা সব সহ্য করে নেয়, দূরে থেকেও যারা নিজের কর্তব্য পালন করে, সেই সম্পর্কগুলোই সত্যিই আপন হয়। মন থেকে মনের দূরত্ব হয় না। ইস, যদি কোনো বাধ্যবাধকতা না থাকত। দেখা করার ইচ্ছে তো অনেক, কিন্তু কথায় আছে সব ইচ্ছে পূরণ হয় না। নিজেকে সফল দেখতে চাইলে আজ থেকেই নিজেকে সফল মানতে শুরু করে দিন, কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মস্তিষ্কে তৈরি হয়, পরে সত্যি হয় আমাদের সামনে আসে। সম্মান তো জানাজার দিন বোঝা যাবে, টাকা তো সবাই রোজগার করে নেয়। যদি আপনার কাছে ভালোবাসার মতো পরিবার, কিছু বিশেষ বন্ধু, আপনার পছন্দের খাবার আর মাথার ওপর ছাদ থাকে, তবে বিশ্বাস করুন আপনি যতটা ভাবেন তার চেয়ে বেশি ধনী। স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরির যতই চেষ্টা করো, সম্পর্ক তৈরি হবে না, আর ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক ভাঙার যতই চেষ্টা করো তা ভাঙবে না।
যদি দুজন মানুষের মধ্যে কখনো ঝগড়া না হয় তাহলে বুঝে নিও সম্পর্ক মন থেকে নয়, মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে। নিয়ত ভালো আর পরিশ্রম সত্যি হলে কামিয়াবি অবশ্যই পাওয়া যায়। সাফল্য সবসময় আপনার কাছেই থাকে, শুধু তফাৎ এটুকুই, কিছু লোক তাকে দেখে খুশি হয় আর কিছু লোক তাকে পরিশ্রম করে পেয়ে খুশি হয়। সবাই সব জিনিসে ভালো হতে পারে না, কিন্তু সবাই কোনো না কোনো জিনিসে ভালো হতে পারে। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এক যারা আমার আপন ছিল, আর দুই যারা আমার খুব আপন ছিল। সবচেয়ে বেশি কষ্ট সেই মুহূর্তগুলো দেয় যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। জীবন রোজ কোনো না কোনো নতুন সফর চায়, আর ক্লান্তি সন্ধ্যায় নিজের ঘর চায়। না জানি রোজ কত লোক কাঁদতে কাঁদতে ঘুমায় আর সকালে মিথ্যে হাসি নিয়ে সবাইকে সারা দিন খুশি রাখে। সবসময় প্রস্তুতির সাথেই থেকো সাহেব, আবহাওয়া আর মানুষ কখন বদলে যায় তার কোনো ভরসা নেই। জীবনটা লাস্ট সিনের মতো, সবাইকে লুকাতে হয় আর অন্যেরটা দেখতে হয়। ক্যামেরায় বন্দি করে নিই সব খুশি, ছবির বাইরে কাউকে হাসতে দেখা যায় না। আপনি জীবনে যত ওপরেই উঠুন না কেন, নিজের দারিদ্র্য আর কষ্টের দিনগুলো কখনো ভুলবেন না। আমরা দুজনেই ধোঁকা খেয়ে গেলাম। আমি তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম, আর তুমি আমাকে অন্যদের মতোই ভেবেছিলে। সাফল্য কখনো হাতের রেখায় পাওয়া যায় না, সাফল্য তো কপালের ঘামে পাওয়া যায়। জীবন একটা পরীক্ষা, বেশিরভাগ লোক এতে ব্যর্থ হয়, কারণ তারা অন্যের নকল করে। তারা এটা বোঝে না যে সবার প্রশ্নপত্র আলাদা আলাদা। নিজের ভেতরের কথা শুনলে গুছিয়ে যাবে, আর বাইরের কথা শুনলে জ্বলে যাবে। সবচেয়ে কঠিন কাজ সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ সবার সাথে খুশি থাকা। জীবনে কিছু সিদ্ধান্ত আমরা নিজে নিই, আর কিছু আমাদের ভাগ্য। তফাৎ শুধু এটুকুই যে ভাগ্যের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত ভাগ্য পছন্দ করে না। যদি এই দুনিয়ায় খুশি থাকতে চাও, তবে এই কথাটা জেনে রাখো, তোমার কান্নায় এখানে কারো কিচ্ছু যায় আসে না। সম্পর্ক কখনো শেষ হয় না, কথা দিয়ে শেষ হলে চোখে থেকে যায়, আর চোখ দিয়ে শেষ হলে স্মৃতিতে থেকে যায়। মানুষকে ভয় পাওয়া ছেড়ে দাও, সম্মান ওপরওয়ালা দেয়, মানুষ নয়। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না, কিছু করতে হয়। চিন্তা করলে রোগ বালাই পাবে, আর চিন্তন করলে সারা দুনিয়া পাবে। মিথ্যে বলার সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যে মনে রাখতে হয়। আপনজনের ওপর অবশ্যই অভিমান করো, কিন্তু মান ভাঙালে মেনে যাও। আপনরা তো শেষমেশ আপনই, এই কথা তুমিও জেনে যাও। প্রেম ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে রোজগার করতে হয়, আর বৃদ্ধাবস্থায় চাইতে হয়। লোকে কি বলবে এটা ভেবে জীবন কাটাই, আল্লাহ কি বলবেন কখনো কি এটা ভেবে দেখেছি? বিশ্বাস আর প্রেমে একটা মিল আছে, দুটোর কোনোটি জোর করে তৈরি করা যায় না। সবচেয়ে খারাপ হলো আশা মরে যাওয়া, আর এর চেয়েও বেশি খারাপ হলো মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকা। জেদ করতে শেখো, যা কপালে লেখা নেই তাকে হাসিল করতে শেখো। অচেনা শহরে যখন পেছন থেকে পাথর লাগলো, তখন আমার জখমও চিৎকার করে উঠল, এখানেও নিজের লোক মজুদ আছে। মিষ্টি কথা বলা লোক কখনো হিতাকাঙ্ক্ষী হয় না, লবণের মতো তেতো বা কড়া জ্ঞান দেওয়া লোকই সত্যিকারের বন্ধু হয়। ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত কখনো লবণে পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে পোকার সাথে অসুখও থাকে। কোনো সমস্যার এখন আর সমাধান পাওয়া যায় না, হয়তো এখন আর কেউ ঘর থেকে মায়ের পায়ে হাত দিয়ে বেরোয় না। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে ইয়া আল্লাহ বা সুবহান আল্লাহ অবশ্যই লিখুন। নিজের খেয়াল রাখুন এবং সবসময় হাসতে থাকুন। ধন্যবাদ।